আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে ডুপ্লিকেট ভ্যালু চেক করবেন এবং ডুপ্লিকেট ভ্যালু থাকলে ইউনিক ডাটা করবেন, ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিবেন। ভ্যালু কাপ নিয়ে আলোচনা করব, ম্যাচ এবং পিভট টেবিল নিয়ে, যেগুলা কাজের ক্ষেত্রে খুবই জরুরি, ওতপ্রোতভাবে জড়িত এক্সেলের। এই ফাংশনগুলো যদি না জানেন তাহলে সহজে কাজগুলো করতে পারবেন না। যে কাজ 2 মিনিটে করবেন সে কাজটা সারাদিন লেগে যাবে যদি এই ফর্মুলাগুলো যে না জানেন। চলুন দেখি। আমরা ডুপ্লিকেট ভ্যালু যদি দেখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমত কলামটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখছেন কন্ডিশন ফরম্যাটিং প্রেস করলাম, তারপরে হাইলাইট সেল রুলস, দেন ডুপ্লিকেট ভ্যালু। দেখেন এখানে আমার ডাটাগুলো 2বার করে আছে, তার জন্য এখানে প্রত্যেকটাই ডুপ্লিকেট দেখাচ্ছে। আমি যদি একটা ডিলিট করে দিই, দেখা যায় যে আমি এটা ডিলিট করার পরে এটা সিঙ্গেল হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার কাজ করার পরে আপনি ডুপ্লিকেট আছে ডাটা ডুপ্লিকেট আছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন। এবং ডুপ্লিকেট ডাটা যেহেতু অনেক থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করা জরুরি। কারণ সেম ভ্যালু এবং সেম আইডি নাম্বার যদি ডাবল হয়ে যায় তাহলে আপনার এটা একটা বড় ধরনের ভুল। তার জন্য আপনার ডুপ্লিকেট ভ্যালুগুলো কীভাবে চেক করবেন আবারও দেখাই দিচ্ছি। প্রথমত সেলটাকে যেই কলামে আপনি ডুপ্লিকেট ভ্যালু চেক করবেন সেই কলামটা সিলেক্ট করবেন, তারপরে কন্ডিশন ফরম্যাটিং এটা প্রেস করার পরে হাইলাইটেড সেল রুলস, দেন ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট তো জানা হয়ে গেছে, তাহলে আপনার এখান থেকে ডিলিট করবেন কীভাবে ডুপ্লিকেট ভ্যালু। আপনি পুরা সেলগুলো সিলেক্ট করতে পারেন, আবার শুধু সেই সেলটাকেই সিলেক্ট করেও কাজ করতে পারেন। আমি পুরা সিটটাকে আমি ব্লক করলাম, সিলেক্ট করে নিলাম, তারপরে ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করে দেব। তার জন্য আপনাকে ডাটাতে যেতে হবে। আমি হোমে ছিলাম, হোম থেকে এই যে ডাটাতে আসলাম। ডাটাতে আসার পরে আমি যদি এখানে রিমুভ ডুপ্লিকেটে চাপ দিই তাহলে ডুপ্লিকেট যে ভ্যালুটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এটাতে প্রেস করার পরে ডুপ্লিকেট কোন কলামে আছে এখানে আমার কলামটা দেখা যাচ্ছে। এখানে যে আইডির কলামটা আমি এখান থেকে আনসিলেক্ট করলাম, আর কোন কলামের ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করবো সেই কলামটা সিলেক্ট করতেছি। এই যে চেক মার্ক করে দিলাম, চেক মার্ক করার পরে এই যে ওকে করলাম। দেখেন আমার এখানে 28টা ডাটা ছিল, এখন 14টা আছে। এই যে সুন্দরভাবে এটা করতে পারেন। তো ডুপ্লিকেট ভ্যালুর এই কাজটা শেষ। আমি এরপরে আলোচনা করব ভ্যালু কাপ নিয়ে। এই কাজটা জানা খুবই জরুরি। যারা কোম্পানিতে বিভিন্ন জায়গায় সার্ভিস করেন, জব করেন, তাদের জন্য এটা জানা খুব জরুরি। কারণ অনেক সময় কাজ করতে গিয়ে বিভিন্ন ডাটা সর্টিং করে নিয়ে আসতে হয় এবং বিভিন্ন ধরনের ফাইল থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসতে হয়। এখন এই দেখেন টাকার ঘরটা ব্ল্যাঙ্ক আছে, আমি দেখাইতেছি। এই যে টাকার ঘরে আমার একটা সিট আছে, এমপ্লয়ি নেম, আইডি, ডেজিগনেশন, সেকশন, ডিপার্টমেন্ট, জয়েন্ট ডেট আছে। আমি এখন কার কত টাকা মানে কার কত স্যালারি
আছে হবে সেটা আমি অন্য একটা সিট থেকে নিয়ে আসব। এখন এলোমেলো থাকতে পারে, আমার আরেকটা সিট ওপেন করা আছে, এই যে এই সিটের দেখেন এখানে হচ্ছে ফার্স্ট কলামের নাম হচ্ছে আকরামুল ইসলাম এবং এই সিটের প্রথম নাম হচ্ছে এই যে রাজীব মিয়া। এখন আমি ওই সিট থেকে সেলাইটা নিয়ে আসবো। এখানে কিভাবে নিয়ে আসবো একটু দেখেন। ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল প্রেস করার পরে ভ্যালু কাপের সূত্র দেব, ভি লিখলেই চলে আসছে, এই যে ভ্যালু কাপ, ডাবল ক্লিক করলাম। এখন এখানে ইউনিক কোনটা, আমরা আইডি নাম্বার কেন ব্যবহার করি? আইডি নাম্বার হচ্ছে একই আইডি নাম্বার দুজনের হবে না, একই আইডি নাম্বার দুজনের হবে না। আর অন্য অন্য জিনিসগুলো হতে পারে, নাম সেম হতে পারে, ডেজিগনেশন সেম হতে পারে, সেকশন তো একটাই হতে পারে বা ডিফারেন্স থাকতে পারে। সেক্ষেত্রে ইউনিক ভ্যালু ধরে আমি ভ্যালু কাপটা করব। সেক্ষেত্রে আপনার যেটাই হোক না কেন, আপনি এমনও হতে পারে যদি ডেজিগনেশন ধরে যে যতগুলো অপারেটর আছে বা অ্যাসিস্ট্যান্ট অপারেটর আছে বা হেল্পার আছে কতগুলো আছে একই সেম ভ্যালু দেবেন, এটা করতে পারবেন। কিন্তু আমি আইডি নিয়ে করতেছি। এই যে আমার আইডি হচ্ছে যেই কলামের থেকে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আইডির একটা কলামের একটা ডাটা সিলেক্ট করলাম, দেন কমা কমা আর যেই সিট থেকে আমি ভ্যালুটা নিয়ে আসব, এখন আমি সেই সিটে যাচ্ছি। এটা আমার একটা সিট, আর আরেকটা আমি সিটে গেলাম, সেটা হচ্ছে এই সিট থেকে আমি ডাটাটা নিয়ে যাব। এখন আপনাকে দেখতে হবে যে কয় ঘর পরে ডাটাটা আছে। এখন যদি আমি গণি 1 2 3 4 5 6, তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। জয় ঘর পর থাকবে, যে ঘর থেকে শুরু সে থেকে গুনতে হবে 6। আমি এখন আমার আগের ঘরে যাচ্ছি, যাওয়ার পরে একটা কমা দিতে হবে, এই যে কমা দিলাম। কমা দেওয়ার পরে 6 ঘর পরে আমার টাকার কথাটা আছে, তার জন্য 6 দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন ইন্টার দিচ্ছি, দেখেন এই যে টাকাটা চলে আসছে। এই যে দেখেন টাকাগুলো চলে আসছে। এই যে এখানে রাজীব মিয়া 15,000 টাকা এবং রাকিব হোসেন 12,500 টাকা। আমি যদি সেটা যাই, এই যে রাজীব মিয়া, এই যে রাজীব মিয়া 15,000, আর রাকিব হাসান এই যে 12,500 টাকা। দেখেন এখানে কিন্তু চলে আসছে এটা। এখন এখানে এটা ব্যবহার করার পরে এখন সূত্র আছে, এই যে সূত্র আছে, তো আপনাকে এই সূত্রটা রিমুভ করবেন কিভাবে, পুরোটাকে কপি করবেন, কপি করে দেখেন এই যে পেস্টের এখানে অন্যভাবে যাওয়া যায়, আমি ইজিতে দেখাইতেছি আর কি। এই যে পেস্টের অপশন আছে, পেস্টের অপশনে যে 1 2 3 যে ভ্যালুলেস আর কি, এটা ভ্যালুলেস করে দেবেন। ভ্যালুলেস করলে আপনার দেখেন এখন সূত্র রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি খুব হাজার হাজার ডাটা অন্য সিট থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এটা একটা দেখালাম। আরেকটা বিষয় হচ্ছে আপনি অনেকে এইভাবে দেখাবে যে আইডি আর
এবং যে অ্যামাউন্টটা নেবেন সেই অ্যামাউন্টটা পাশাপাশি রাখবে। আমি যদি এখন দুটো ঘর পাশাপাশি রাখলাম, আবার যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, ইকুয়াল ভ্যালুকাপ আইডি কমা যেখান থেকে ডাটা নিয়ে আসবো ওই পুরো টাকা সিলেক্ট করবো। এখন আইডি আর যে স্যালারি ঘরটা সিলেক্ট করলাম, তারপরে আমার যে সিটের সূত্র দিয়ে কাজ করতেছি সেই সিটে গেলাম, কমা দিলাম, এখন টু দিলাম। আইডি আমার দুইটা ঘর মাত্র আছে, আর ভি শব্দের অর্থ ভার্টিক্যালি যাবে এটা, এই যে টু দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। দেখেন আগেবার কিন্তু আমি 6 দিছি, এবার কিন্তু 2 দিছি, দেন সেম, এই যে হয়ে গেছে। আপনারা এভাবে চেষ্টা করবেন, কয়েকবার করলে প্রথম দিকে একটু ভুল হবে, মানে কয়েকবার করতে হবে, না করলে আপনার মনে থাকবে না। এই সূত্রগুলো আপনাকে বারবার দেখতে হবে, তাহলে আপনার মনে থাকবে। তারপরে এখন আলোচনা করব হচ্ছে ম্যাচ নিয়ে আলোচনা করব। ভ্যালুকাপ আর ম্যাচ এই দুটোর কাজ প্রায় সেম, তবে ভ্যালুকাপের ক্ষেত্রে আপনি একটা করে ডাটা নিয়ে আসতে পারবেন, সিঙ্গেল একসাথে একাধিক ডাটা নিয়ে কাজ করতে পারবেন না। দেখা গেল একবার জয়েন্ট ডেট নিয়ে আসলেন, একবার সেকশন নিয়ে আসলেন, একবার ডেজিগনেশন নিয়ে আসলেন, এভাবে বারবার ভেঙে নিয়ে আসতে হবে। আর ম্যাচের যদি কাজ করেন তাহলে পরে আপনার এটা ভেঙে আনতে হবে না, একবারেই ইজিতেই যতগুলো ডাটা একসাথে ম্যাচ করে নিয়ে আসতে পারবেন, হাজার ডাটা আপনি নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার বারবার করতে হবে না। যদি সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ভ্যালুকাপ দিয়ে কাজ করা ইজি, আর একাধিক রো কলাম নিয়ে যদি কাজ করেন তাহলে পরে আপনাকে অবশ্যই ম্যাচ দিয়ে কাজ করতে হবে। তো চলুন দেখা যাক। এই যে দেখেন, এই যে এখানে কোনো ঘর দেখাইতেছে না, একবারে পুরা ব্ল্যাঙ্ক হয়ে আছে, সাদা হয়ে আছে, কোনো ধরনের কোনো এক্সেলের যে মার্কিং আছে এটা নাই। এটা কেন নাই সেটা হচ্ছে, এটা হলো সাদা হোয়াইট কালার করা আছে, তার জন্য এরকম দেখাচ্ছে। আমি এই যে কর্নারের বাটনটা ক্লিক করে এখন আমি এই যে রংটা উঠাই দিব, এই যে নো ফিল দিলাম, এই যে চলে আসছে। এখন দেখেন এগুলোতে আছে, এই জন্য এতক্ষণ দেখাচ্ছিল না। এই ফলসটা দেখাচ্ছে কেন? এটা হচ্ছে এই জন্য দেখাইতেছে এআইডি এবং এআইডি দেখেন সেম নাই, আইডি সেম নাই, এটা সূত্র দেওয়া আছে, এই যে দেখেন, এই জন্য এটা ফলস দেখাইতেছে। দেখেন এই যে দুটা আইডি সেম নাই, এর জন্য ফলস দেখাচ্ছে। আবার যদি আমি এটা কপি করে পেস্ট করি তাহলে দেখেন একবার এই যে ট্রু হয়ে গেছে, ট্রু দেখাচ্ছে। তো আমি এই কাজটা আপনাকে এখন ম্যাচের মাধ্যমে এটা করে দেখাবো। দেখেন আমি সূত্র দিচ্ছি, ইকুয়াল ম্যাচ, এই যে MATCH ম্যাচ। এখন আমি যে দিকের সাথে সূত্র মাঝখানে দিয়ে আমি যদি রাইট সাইড করি, মানে ডান দিক করি, আগে যেদিক আগে নেব সেদিকের সাথে ম্যাচ করব। নিয়মটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, যেটা আপনি প্রথম ডাটাটা নেবেন ওই দিকে আগে আপনাকে শর্ট করতে হবে। তা আমি নিচ্ছি বাম দিক থেকে নিচ্ছি, একটা আইডি সিলেক্ট করলাম,
দেন কমা দিলাম। কমা দেওয়ার পরে যে ঘরের সাথে ম্যাচ করব, যে কলামের সাথে, সেটা পুরোটা সিলেক্ট করব। যেমন আমি এই যে ইনের ঘর, এই ঘরটা আমি সিলেক্ট করে দিলাম, ওটার সাথে এটা ম্যাচ করব। দেন কমা, তারপরে এই যে আপনি জিরো দিতে পারেন, আবার এই যে জিরো আছে, এই যে জিরো, সূত্রের জিরো, আপনি এটাও ডাবল ক্লিক করে দিতে পারবেন। দেখেন এই যে না আছে, না চলে আসতেছে, কারণ এটা ম্যাচ করতেছে না, তার জন্য এটা দেখাচ্ছে। আমি প্রথমে লেফট সাইড নিয়েছি, এই যে কর্নারে এই যে আইকনটার উপর চাপ দিয়ে ধরে আমি নিচ দিকে টান দিলাম। এখন যে যে ডাটাগুলো এখানে আছে এটার সাথে ম্যাচ করে সেটা এখানে শো করতেছে। এটা টান দিয়ে পুরোটা আমি ব্লক করে দিব। আমি কিবোর্ড দিয়ে করতে পারি, আপনাকে দেখানোর সাথে আমি মাউস দিয়ে করতেছি। এই যে পুরোটা ব্লক করলাম। ব্লক করার পরে এখান থেকে আপনার এই যে ফিল্টারে যেতে হবে, কাস্টম এটা হচ্ছে আপনাকে করতে হবে অল্টার ডিএস করে করতে পারবেন। আবার হচ্ছে ওই ফিল্টারে যায়, ফুটারে যায় করতে পারবেন, কাস্টমস ফুটারে যায়। এখান থেকে আপনাকে চিনাই দিতে হবে আপনি কোনটাকে শর্ট করতে যাচ্ছেন। আমি আই ঘর শর্ট করতে যাচ্ছি, এই যে কলাম আই, এটা আমি শর্ট করতে যাচ্ছি, ছোট থেকে বড়, এই যে শর্ট করে দিলাম। এই দেখেন এটা শর্ট হয়ে গেছে। এখন আমি প্রথমত কোন দিক নিয়েছিলাম, আমি লেফট সাইড নিচ্ছি, এবার রাইট সাইড নিচ্ছি। ম্যাচ, এই ডাটা নিলাম, কমা, এখন ম্যাচ করব এই ডাটার সাথে, সি কলামের সাথে, কমা, জিরো, এখন এন্টার মারলাম। এই যে টান দিলাম, শেষ ডাটা টান দিয়ে আমি কিবোর্ডে যাচ্ছে, এই পুরা ডাটাটাকে আমি ব্লক করে দিলাম। আর ব্লক করে দিয়ে এখন আমি ফিল্টারে যাচ্ছি, এই যে কাস্টমস, এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আমি কোন ঘর শর্ট করব, সেটা হচ্ছে যে ঘর, এই ঘরটা শর্ট করব। আমি এখানে টুই দেখাচ্ছে, এটাই দিলাম, দেন অলরেডি শর্ট হয়ে গেছে। এখন আমি যদি চেক করি, চেক করার জন্য আইডি এবং এই সাইডের আইডির সাথে চেক করতেছি, দেখেন ট্রু, এবং নিচের এই ডাটাগুলো দেখেন, এই ডাটাগুলো নাই। যে দেখেন এটার সাথে এটা ম্যাচ করতেছে, নিজামুদ্দিন, এই যে মহরম আলী, শামিম, দেখেন এই যে এটা ম্যাচ করার জন্য এই আইডির সাথে এই আইডিকে ম্যাচ করলে দেখবেন এটা চলে আসছে, যে ট্রু দেখাচ্ছে। আর যদি না ম্যাচ করে তাহলে যে ফলস।
এইভাবে একটা দেখালাম, আর একটা দেখাইতেছি। এবার আপনাদের একটু ডিফারেন্স ওয়েতে দেখাবো, কারণ আপনারা যখন এই কাজটা করবেন তখন আপনাদের ক্ষেত্রে ভুল হবে। আমি আবার ব্যাকে যাচ্ছি। আগের জায়গাতে আমি গেলাম ব্যাক করে, আমরা দেখানোর জন্য আরেকটা জিনিস দেখাবো। দেখেন এখন আমার এই হেডারটা টপে আছে, তার উপরে কোনো ধরনের কোনো ব্ল্যাঙ্ক ফাইল নেই। আমি ইনসার্ট করে কয়েকটা ব্ল্যাঙ্ক রো কলাম নিয়ে নিলাম, রো নিলাম, কয়টা রো নিলাম। এখন আপনাদের অনেক সময় এই জায়গাটাতে দেখা গেল হয়তো মার্জ করা থাকবে, এরকম ধরনের মার্জ করা থাকবে। কেন মার্জ করা থাকবে? দেখা গেল যে কোম্পানির নাম দেওয়া আছে, কারণ এরকম ধরনের কাহিনী থাকতে পারে, থাকবে আর কি। আপনার সিট তৈরি করা আছে। এখন আগেবার তো ইজিটা আমি করে দিয়েছি, এবার দেখেন কীভাবে করি। এই যে দেখেন ইকুয়াল দিলাম, তারপরে ম্যাচ দেওয়ার পরে আমি রাইট সাইড নিচ্ছি। এবার একটা আইডি সিলেক্ট করলাম, কমা। এখন দেখেন আমি এই আইডি সিলেক্ট করতেছি, দেখেন হয় না। আমি সি কলামটা সিলেক্ট করব, কিন্তু দেখেন আমার পুরা সিটটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এ বি সি ডি দেখেন এই যে পুরো ডাউন সিলেক্ট হয়ে গেছে, একটা হালকা কালার হয়ে গেছে। এটা কেন হয়েছে দেখেন, কারণ উপরের রোটা আমি অলরেডি মার্জ করে দিয়েছি, তার জন্য এটা হচ্ছে। সেক্ষেত্রে এখন আপনি কি উপরের কোম্পানির নাম বা যে সিট তৈরি করেছেন ওটাকে আপনি ডিলিট করে দেবেন? এটা করার দরকার নাই, বা এটা মার্জ উঠানোর দরকার নাই। হয়তো ভাববেন যে আমি এখন কি করব, ওইটা যেহেতু হচ্ছে না, আপনি হয়তো বা চিন্তা করবেন যে আমি এটা মার্জটা উঠাই দিলাম, যে মার্জ উঠাই দিয়েছেন, এখন আবার যদি দিন তাহলে হবে। কিন্তু এখন দেখেন আবার এটা কিন্তু হচ্ছে, এটা নিয়ে নিচ্ছে। তো এটা উঠানোর দরকার নাই, কোনো কিছু করতে হবে না। আপনারা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। আমি এটা সব কিছু ঠিক থাকলো। এখন হচ্ছে ইকুয়াল চাপ দিলাম, ম্যাচ, এটা সূত্র। তারপরে আমি এদিকে ডাটা নিচ্ছি, আইডি সিলেক্ট করলাম। আইডি সিলেক্ট করার পরে এখন আপনি এটাকে ক্লিক করে নিতে পারবেন না কোন কলামে আছে সি। তাহলে আপনাকে সি ইজ টু সি মিনস এই কলামের পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখন সি ক্লোন সি, এটা পুরোটা ব্লক হয়ে গেছে। তারপরে কমা 0, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন ডাবল ক্লিক করে এটা চলে গেল। এখন আপনার এগুলো এলোমেলো আছে, আপনি এটাকে সিলেক্ট করে পুরোটা ব্লক করে এই যে কাস্টম শর্টে গেলেন, যাওয়ার পরে কোনটাকে শর্ট করবেন, আই ঘরটাকে আমি শর্ট করব, তাই কলাম আই শর্ট করে দিলাম।
শর্ট হয় নাই। মার্চ আমি এবার এদিকে নিচ্ছি, নেওয়ার পরে এদিকে কিন্তু আবার দেখেন মার্চ করা নাই, সেক্ষেত্রে আপনি এটা ডিরেক্টলি নিতে পারবেন। দেন কমা, যে সাইড আমি নিচ্ছি সেটা ব্লক করলাম, ব্লক করে কন্ট্রোল ডিএস ঝামেলা করতেছে। ম্যাচ সি to C then 0 dash নিয়ে আসলাম এটা ম্যাচ জিরো আমি আবার এটা ব্লক করে শর্ট করতেছি ছোট থেকে বড়। এখানে যে হেডারটা ধরে আছে জন্য ঝামেলা করতেছিল, আমি এটা খেয়াল করিনি, তার জন্য এটা বারবারই করতেছে। আমি যে ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম, এই দেখেন হয়ে গেছে। ভিডিওতে তাড়াহুড়া করতেছে, একটু সমস্যা হয়েছে। এখন দেখেন এটা দেখেন এই যে এ পর্যন্ত মিলছে। দেখেন আবার কিন্তু আমি করে দিয়েছি। এবার দেখেন এই যে ঘরটা কিন্তু আছে, এখন কিন্তু আবারও কিন্তু মিলে গেছে। দেখেন এই যে জাম্বু শামীম রানা এই যে দেখেন নিজামুদ্দিন এই যে সব কিছু মিলছে কিন্তু দেখেন এই যে সুন্দরভাবে মিলে গেছে। এবার আচ্ছা আপনারা এইভাবে ম্যাচের কাজগুলো করতে পারবেন। আমার দেখা গেল যে একবার একটু ডিটেলসে দেখাতে গিয়ে আপনার একটু সময় লাগছে, ভিডিওটা দেখলে আপনাদের একটু সময় নিয়ে দেখবেন, ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো ম্যাচের কাজ শেষ, তারপর আমি পিভট টেবিলের কাজ দেখাবো। আমরা অল্প সময়ের ভিতরে অনেক সময় রিপোর্ট করতে হয়, মানে টপ শিট তৈরি করতে হয়। সেক্ষেত্রে যদি পিভট টেবিলের কাজ জানা থাকে তাহলে আপনি খুব ইজিতেই কাজটা করতে পারবেন। দেখেন এই যে খুব সহজেই করতে পারবেন। পিভট টেবিলের কাজ আপনি
হেড সহ এই যে পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার পরে ইনসার্টে যাবেন। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে চাপ দেবেন। ইনসার্টে চাপ দেওয়ার পরে এই যে পিভট টেবিল পর চাপ দেবেন। অলওয়েজ নিউ ওয়ার্কশিট এটা নেবেন, আমি নিছি। তারপরে এখন এখানে আছে দেখেন আপনি কি নিতে ডাটা রাখতে চাচ্ছেন। আপনার যে সামারি সিটটা, টপ সিটটা, সেটাতে আপনি কি ডাটা রাখতে চান সেটা আপনি নিতে পারেন। ধরে নিলাম আমার হচ্ছে কতজন ব্যক্তি আছে ডিপার্টমেন্ট ওয়াইজ। আমি যদি এই যে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, তার আগে একটু জিনিস দেখাই নেই। আমি ডাটাগুলো একটু বাড়াই নিলাম রিপোর্টটা দেখার সাথে আর কি। এখন আপনি এই দেখেন এটা আসছে। এখন আমার ডাইংয়ে কত আছে, নিটিংয়ে কত আছে, প্রিন্টিংয়ে কত আছে এটা আমি দেখতে চাচ্ছি। সেটা কীভাবে দেখবো? এই যে ডিপার্টমেন্ট যে এটা সিলেক্ট করছি ওটাকে আবারও এই যে ভ্যালুতে নিয়ে ছাড়লাম। আমার ডাইংয়ে কয়জন আছে, নিটিংয়ে কয়জন, প্রিন্টিংয়ে কয়জন, এটা দিলাম। তারপরে এখন দেখব তাদের স্যালারি কত, এই যে স্যালারিটা দিয়ে দিলাম। এছাড়া আপনি আপনার সেকশন ওয়াইজও দেখতে পারেন, সেকশন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। এখন দেখেন এই যে এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন যে কয়জন অপারেটর বা ডেজিগনেশন অনুযায়ী নিব সেটা নিতে পারবেন। এই দেখেন সেটা এভাবে নিতে পারবেন। আপনার ডাইংয়ে 9 জন ম্যান পাওয়ার, তাদের স্যালারি কত, অ্যাসিস্ট্যান্ট অপারেটর কয়জন আছে, অপারেটর কয়জন আছে এবার দেখাচ্ছে, নিটিংয়ে কয়জন, বেতন কত আছে আছে। আপনি এভাবে সুন্দরভাবে একটা পিভট টেবিলে খুব ইজিতে একটা কাজ করতে পারবেন। এই যে রিপোর্টটা। এখন আপনি যদি এভাবে করতে চান, যদি এটাই প্রিন্ট করতে চান সেটা করতে পারেন। আবার যদি মনে করেন যে না আপনি একটু হালকা কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনি এটা কপি করলেন। কপি করার পরে যে প্লাস বাটন নিয়ে চাপ দিয়ে আপনি এটা নিয়ে চলে আসলেন। এখন এটা নিয়ে এসে এটা মেনলি আমি প্রিন্টের জন্য দেখাচ্ছি। একটু রিপোর্টটা সুন্দর করার জন্য আমি একটু করলাম। তারপর আপনার হেডিং আপনি কিছু দিয়ে দিবেন যদি কিছু দিতে চান। আমার যেটা আছে এটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে কপি করছি কেন, যে আমি এই মার্চের সাথে মেলানোর জন্য, এটা আপনি এতে দিতে পারেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি এটাকে প্রিন্ট করবেন কিভাবে, ফরম্যাটটা ঠিক করবেন কিভাবে, এটা দেখানোর জন্য করতেছি।
তারপরে এই যে প্রিন্টের অপশন আছে, প্রিন্টে গেলাম আমি। আর দেখেন এই যে এটা একটু বাঁকা হয়ে আছে, এটা একটু বাঁকা হয়ে আছে। আপনি একটু প্রিন্টের সেটিংসটা করে নিতে হবে, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। এই যে পেজ সেটআপে যে আমি মার্জিনে গেলাম, মার্জিনে যাওয়ার পর এই যে হরিজন্টাল দিয়ে দিবেন। আর না ফোল্ডারটা থাকবে, এটা থাক 3 এবং এগুলো 0 করে দিবেন। লেফট রাইটটা 0 করে দেবেন, আর লেফট রাইট 0 করে দেবেন। আর যদি আপনার এখানে পেজ নাম্বার দিতে চান, ওপরে যদি পেজ নাম্বার দিতে চান হেডারে, আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে এই জায়গাতে গিয়া এই যে পেজ 1 অফ এটা দিয়া যে হেডারে পেজ নাম্বার দেবেন, সেটা এই যে মিডিল আসতেছে। আপনি যেহেতু এটা যদি সাইডে দিতে চান, কপি করে নিয়ে এসে কাট করে নিয়ে এসে এটা ওয়ানে দিয়ে দেবেন, তাহলে আপনার পেজ নাম্বারটা চলে আসবে। এবং মার্জিনটা যা আছে থাক, এখন দেখবেন এটা সেন্টার হয়ে যাবে। দেখেন দেখেন পেজ নাম্বার চলে আসছে। খুব সহজে আপনি একটা টপ শিট আপনার কিন্তু হয়ে গেছে। দেখেন খুব সহজে টপ শিট হয়ে গেছে, একটা সামারি শিট হয়ে গেছে। আপনি এখন এটা ইচ্ছা করলে প্রিন্ট দিবেন, এই যে দেখেন, এবং পেজ নাম্বার দিয়ে দিয়েছে, আপনি এখন প্রিন্ট করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে, এটা একটু জটিল আছে, তার জন্য একটু বড় হয়েছে। আপনারা সুন্দরভাবে দেখবেন। আর যদি মনে হয় যে ভিডিও দেখে কোনো উপকৃত হতে পেরেছেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।